ইদানিং যাবৎ অনেকেই যারা নতুন প্রবাসী আছেন তারা নক দিচ্ছেন যে ভাই 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, কারো 4 মাস হয়ে গেছে, ভাই ম্যান পাওয়ার কেন হচ্ছে না বা বিএমইটি কার্ড কেন হচ্ছে না। অনেকে বলতেছেন ভাই আমাদের ভিসার মেয়াদ শেষ, এখন আমরা কি করব, কি করতে হবে, কারো ভিসার মেয়াদ 4-5 দিন আছে। তো আজকের এই ভিডিওতে সেই তথ্যগুলো দিব। বর্তমানে যে নতুন সিস্টেমটা চলতেছে সেই নতুন সিস্টেমে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব। এখন পর্যন্ত যে তথ্য আমার কাছে আছে 28/8/1446, এরপরে যে ভিসাগুলো বাংলাদেশে গিয়েছে সেই ভিসাগুলোর মেন পাওয়ার হচ্ছে না। বর্তমানে কেন হচ্ছে না দেখেন, 28/8/1446 এটা হচ্ছে আরবি ডেট, এইটার ইংলিশ ডেটটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025। 28 ফেব্রুয়ারির পরে যে সকল ছোট মুআসসাসা হোক বা বড় মুআসসাসা হোক বা গ্রুপ ভিসা হোক, সে সকল ভিসার ক্ষেত্রে বাধ্যতামূলক, আপনারা জানেন যে বাংলাদেশ সরকার যেই একটি ঘোষণা দিয়ে দিয়েছিল অ্যাটেস্টেশন পেপার বা ডিমান্ড পেপার, যেটা একবারে খোলামেলা ডিমান্ড পেপার, যেই পেপারটার জন্য আপনার ম্যান পাওয়ার হচ্ছে না। কেন হচ্ছে না? সৌদি আরবে কিছু মালিক আছে, কিছু কোম্পানি আছে যারা চাচ্ছে না তাদের ডকুমেন্টগুলো এম্বাসির কাছে দেওয়ার জন্য। এম্বাসির কাছে দিলে এম্বাসি যাচাই বাছাই করে অ্যাপ্রুভ দিবে, ডিমান্ড পেপারটা দিবে, সেইটা দেওয়ার পরে আপনার ম্যান পাওয়ারটি হবে এবং আপনি সৌদিতে আসতে পারবেন। এটা কাদের জন্য? 28/8/1446 আরবি আর ইংরেজি হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025 সাল পরে, অর্থাৎ 29 তারিখ বা 1 মাস 2 মাস রমজান পুরো বা এখন এপ্রিল মাস আপনার কাছে ভিসা গিয়েছে, সেই ভিসাগুলোর মেন পাওয়ার হচ্ছে না একেবারে। এবার আপনার ছোট মুআসসাসা হোক, বড় মুআসসাসা হোক বা গ্রুপ ভিসা হোক, সকল ভিসার ক্ষেত্রে ডিমান্ড পেপার বাধ্যতামূলক করে দিয়েছে। এবার আসা যাক এর আগের ভিসাগুলো, অনেকেরই 3 মাস 4 মাস হয়ে গেছে, ম্যান পাওয়ার হচ্ছে না। তাদের ক্ষেত্রে আপনারা যারা এই 28/8/1446 সালের আগে যারা ছোট মুআসসাসার সিঙ্গেল ভিসাগুলো পাইছেন তাদের মেন পাওয়ার হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। বড় মুআসসাসার সিঙ্গেল ভিসাগুলো হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আপনাদের ডিমান্ড পেপারও এখন লাগে না। কিন্তু এই 28/8/1446 বা 28 ফেব্রুয়ারি 2025 সালের প্রথম থেকে যে ভিসাগুলো আসছে, গ্রুপ ভিসা, বিভিন্ন কোম্পানির ভিসা একত্রে, সেই ভিসাগুলোর ডিমান্ড পেপার লাগে, যেটা আপনারা জানেন। সেটা সিস্টেমটা কি? যদি 1 থেকে 24টা ভিসা হয় বা 2টা হোক, 4টা হোক, 5টা হোক, 10টা হোক, 15টা হোক, 20টা হোক বা 24টা ভিসা, এই ভিসাগুলোর ডিমান্ড পেপার লাগে না, এগুলো মেন পাওয়ার অটোমেটিক হয়ে যায়। এই যে 24-এর উপর 25, 26, 27, 30, 35, 40, 50 বা 100, এই যে গ্রুপ ভিসাগুলো, এই ভিসাগুলো ডিমান্ড পেপার বাধ্যতামূলক লাগতেছে। এখন কথায় আসেন, এই ডিমান্ড পেপারগুলো কেন পাচ্ছেন না? যেই কোম্পানিগুলো ডুপ্লিকেট কোম্পানি, কারণ এম্বাসির পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যাচাই বাছাই করবে যে তারা সাপ্লাই কোম্পানি, রিজেক্ট করে দিবে। তাই যাদের ভিসাগুলো হচ্ছে না, 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে পারি যে আপনার এই ভিসাটা সহসা আপনি মেন পাওয়ার পাবেন না, আপনি এটা ছেড়ে দেন। কেননা যদি আপনার কোম্পানি, আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানি যদি আপনাকে লাগতোই, তাহলে এই 3-4 মাস ধরে আপনার একটি ডিমান্ড পেপারের জন্য আপনার ভিসাটা আটকায় থাকতো না। আবার যে কোম্পানির লাগে, হাজার হাজার লোক প্রতিদিনে আসছে, যে কোম্পানির ডিমান্ড পেপারটা লাগে সেই কোম্পানি দ্রুতই কিন্তু দিয়ে দিতেছে এম্বাসির কাছে বা এম্বাসি থেকে সব কিছু ওকে করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, আপনার মেন পাওয়ার হয়ে যাচ্ছে, আপনি চলে আসতে পারেন। কিন্তু যেগুলো একটু দান্দাবাজি কোম্পানি, তারাই আপনার ডিমান্ড পেপারটা দিচ্ছে না। বর্তমানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে এটাই, অনেক সাপ্লাই কোম্পানির ভিসা গেছে স্পন্সরের জায়গায় ভুল। যেমন আপনার নাম হচ্ছে রফিক বা রফিক এন্টারপ্রাইজ, একটি কোম্পানি, কিন্তু আপনি কি করছেন, আপনার স্পন্সরের জায়গায় ওই যে আপনার কোম্পানির নামটা রফিক এন্টারপ্রাইজ, সেটা না দিয়ে আপনার স্পন্সরের জায়গায় আপনি অন্য একটি নাম দিয়ে দিয়েছেন। যেমন এই যে একটি কমেন্ট দেখেন, এক ভাইয়ের কমেন্ট দেখেন, এই নামে কোনো কিছু গুগলে চার্জ দিয়ে উনি পাচ্ছে না, কোম্পানির কি এক নাম দিয়ে দিছে, যার কারণে ঝামেলা। তো এই জিনিসগুলো কিন্তু দ্রুত চেক করবে। কেন চেক করবে? আপনি যখন প্রবাসে আসবেন, আসার পর আপনার একামা হবে না, একামা করে দিবে না, আপনার কাজ দিবে না ঠিকমতো, আপনি একজন অবৈধ হয়ে যাবেন,
আপনি পরে সব কিছু নিঃস্ব হয়ে আপনি পরে দূতাবাসের মাধ্যমে বা পুলিশের কাছে ধরা দিয়ে আপনাকে দেশে চলে যেতে হবে। এই যে অনেকগুলো টাকা, এইটা বাংলাদেশ সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে যে বিষয়গুলো যাচাই বাছাই করে আপনাদেরকে আনবে, যাতে করে আপনারা আসার সাথে সাথে কাজ পান, আসার সাথে সাথে আপনারা একামা পেয়ে যান, একজন বৈধ প্রবাসী হিসাবে এই দেশের কর্মস্থানে যোগ দেন। এটাই চাচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, যে আপনাদেরকে সঠিকভাবে প্রবাসে পাঠানোর জন্য। তো যার জন্য একটু কষ্ট হচ্ছে আমাদের প্রবাসীদের, এটা আমি জানি, আমি মানি এবং বুঝি, কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে যে আপনার যে কোম্পানি, সেই কোম্পানিটা নিশ্চয় কোনো না কোনো ঝামেলা আছে, যার কারণে সে আপনার সকল ডকুমেন্ট বা তার সকল ডকুমেন্ট এম্বাসিতে দিতে সে ব্যর্থ হচ্ছে বা দিতে রাজি হচ্ছে না, যার কারণে আপনার ডিমান্ড পেপারটা আসে নাই, যার কারণে আপনার ম্যান পাওয়ারটাও হচ্ছে না। এটাই হচ্ছে মূল কারণ, এর উপর আর অন্য কোনো কারণ নেই। বাংলাদেশে প্রতিনিয়ত ম্যান পাওয়ার হচ্ছে, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবে, শুনবেন, কিন্তু আমি যেই তথ্যটা আপনাদের মাঝে আজকে শেয়ার করছি একবারে 100% এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের আরও অনেক প্রবাসী ভাইয়া আছে যারা প্রবাসে আসতে চাচ্ছে, তাদের অনেক উপকারে আসবে।